গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে সংঘটিত হয়? এ যুদ্ধ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংঘটিত হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের দামামা বেজে চলেছে। একের পর এক নতুন নতুন ফ্রন্টে শুরু হচ্ছে যুদ্ধ অভিযান। এর সাথে আমাদের উপমহাদেশেও চলছে কট্টরপন্থীদের দীর্ঘ শাসন। তাদের আশ্রয়ে প্রশ্রয়ে অথবা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ। চলছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন। চলছে জাতিগত বিদ্বেষ বা ধর্ম অবমাননার নোংরা খেলা। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দ অঞ্চলের বিষয়ে ঠিক কি বলেছিলেন? গাজওয়াতুল হিন্দ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংঘটিত হবে? তাই আজকে আমরা এই বিষয়ে সুস্পষ্ট তথ্যভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ মানে কি? প্রিয় দর্শক, আরবি গাজওয়া অর্থ যুদ্ধ, আর হিন্দ বলতে সাধারণত এই উপমহাদেশকে বোঝায়। এই হিসাবে গাজওয়াতুল হিন্দ মানে পাক ভারত উপমহাদেশের যুদ্ধ। মূলত হাদিসের কয়েকটি কিতাবে হিন্দ অঞ্চলে এক রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে এখন দেখার বিষয় হলো চারটি। হাদিসের মান, অর্থাৎ যে হাদিসে এই যুদ্ধের কথা বলা হয়েছে তার সত্যতা কতটুকু। যুদ্ধের স্থান, অর্থাৎ হিন্দ বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝায়, বর্তমানে কোন কোন দেশ উক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত। যুদ্ধের প্রতিপক্ষ, অর্থাৎ মুসলমানরা তখন কোন ধর্ম বা কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে। সবশেষে হচ্ছে সময়কাল, অর্থাৎ কোন সময় এই যুদ্ধ সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে, তা কি পার হয়ে গেছে নাকি ভবিষ্যতে আগমন করবে। হাদিসের মান, আমরা প্রথমত এই সংক্রান্ত হাদিস উল্লেখ করব, এরপর এর বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার অবস্থা নিয়ে আলোচনা করব। এ বিষয়ে মূলত দুইজন সাহাবীর সূত্রে হাদিসের বর্ণনা পাওয়া যায়। একটি হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আর আরেকটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি হলো যারা হিন্দে যুদ্ধ করবে, আর দ্বিতীয় হলো যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে মিলে যুদ্ধ করবে। মান, এই হাদিসটি সহিহ বা শুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। এই বর্ণনাটির সনদ যায়ীফ বা দুর্বল। সিহা সিত্তার অন্তর্ভুক্ত সুনান নাসাইতে বর্ণিত এই দুটি হাদিসই মূলত মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, হিলিয়াতুল আউলিয়া এবং নুয়াইম বিন হাম্মাদ সংগঠিত কিতাবুল আল ফিতান সহ আরও কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে। অবশ্য কিছু কিছু গ্রন্থে শব্দ এবং বাক্যের তারতম্য রয়েছে। যেমন নুয়াইম বিন হাম্মাদের আল ফিতানের একটা বর্ণনা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দের যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়ামকে সিরিয়ায় পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপরে যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে কিনা শামে গিয়ে ঈসা ইবনে মারইয়ামের সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব ইচ্ছে হয় আমি ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সেই যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। সনদ সূত্রে এই বর্ণনাটি যায়ীফ বা দুর্বল। নুয়াইম বিন হাম্মাদ কৃত আল ফিতানের আরো একটা বর্ণনা আর তাত রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে, তার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে।
তার যুগে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দের যুদ্ধ সংগঠিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্যে যে ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং একজন তাবেঈর বর্ণনা। এটা সনদ যায়ীফ বা দুর্বল। হাদিসগুলোর সম্মিলিত মান। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে শুধুমাত্র সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত হাদিসটি বর্ণনা সূত্রের ত্রুটির কারণে যায়ীফ বা দুর্বল। সবগুলো সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজওয়াতুল হিন্দের হাদিসকে গ্রহণযোগ্য পর্যায় বলে সাব্যস্ত করা যায়। আর এজন্যই শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সুনানে নাসাইতে বর্ণিত সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিসটিকে সহিহ বলে নিশ্চিত করেছেন। এছাড়াও শাইখ শুআইব আর নাউত রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদে বর্ণিত উক্ত হাদিসকে হাসান বলে অভিহিত করেছেন। হাদিস ও বর্ণনাগুলোর সারমর্ম। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিস ও বর্ণনাগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তা হলো, গাজওয়াতুল হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী। যুদ্ধটি হবে হিন্দ অঞ্চলে। এই যুদ্ধে অংশগ্রহণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত। এই যুদ্ধের শহীদগণ হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্গত। এই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং কাফেররা পরাজিত হবে। এই যুদ্ধ দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংঘটিত হবে। এই যুদ্ধে অংশগ্রহণকারী গাজীগণ ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে শরিক হবেন। এই যুদ্ধ ইস্তাম্বুল ও রোম বিজয়ী ইয়ামানি খলিফার নেতৃত্বে পরিচালিত হবে। সুপ্রিয় দর্শক, একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এই হাদিসে আলোচ্য 9টি বিষয়ের উল্লেখ রয়েছে, তবে কয়েকটি বিষয়ের কোনো উল্লেখ নেই। যেমন হিন্দ বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝায়, ঠিক কবে বা কোন আমলে এটা সংঘটিত হবে তাও কিন্তু উল্লেখ নেই। তাছাড়া এই যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ কারা হবে, বিশেষ করে তারা কি মূর্তি পূজারী হবে কি না তা উল্লেখ করা হয়নি। অথচ যুদ্ধ কোনো ছেলে খেলা নয়, বরং যুদ্ধ হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এতে যুদ্ধ প্রস্তুতি ও শক্তি সামর্থ্যের প্রশ্ন জড়িত, সংঘাত, সহিংসতা ও স্থিতিশীলতার প্রশ্ন জড়িত, উভয় পক্ষের লক্ষ লক্ষ মানুষের জানমাল, ইজ্জত আবরুর প্রশ্ন জড়িত। তাই এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করা প্রয়োজন। হাদিসের মর্ম বোঝার জন্য প্রতিটি শব্দ ভালোভাবে বোঝা প্রয়োজন। হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝায়? সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তার বাণীতে আল হিন্দ শব্দটি ব্যবহার করেছেন, সে যুগে এটা দ্বারা ঠিক কোন অঞ্চলকে বোঝাতো তা জানা প্রয়োজন। সে সময় মূলত আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি অঞ্চলকে নির্দেশ করা হতো। এক, ইরাকের বসরা নগরী। যেমন শেখ মশহুর হাসান শিও আল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেছেন, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নগরীকেও বোঝানো হয়ে থাকে। 2, ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ হল এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত উপমহাদেশ, যা হিমালয়ের দক্ষিণে ভারতীয় টেকটনিক পাতের উপর অবস্থিত এবং দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত এক সুবিশাল ভূখণ্ডের উপর বিদ্যমান। এই অঞ্চলের রাষ্ট্রগুলি হল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এই দেশগুলোকে একসাথে বোঝাতে দক্ষিণ এশিয়া বলা হয়। ওলামায়ে কেরাম হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশকেই বলা হয়েছে। তাই বলা যায় গাজওয়াতুল হিন্দ এই উপমহাদেশে সংঘটিত হবে। তবে লক্ষণীয় হল নির্দিষ্টভাবে বর্তমান ভারত বা ইন্ডিয়াও উদ্দেশ্য নেওয়া হয়নি যুদ্ধের প্রতিপক্ষ। সুপ্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দে মুসলমানরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, উক্ত যুদ্ধে কারা হবে মুসলিমদের প্রতিপক্ষ, তা কিন্তু আলোচিত হাদিস ও বর্ণনা থেকে জানা যায় না। অবশ্য দাজ্জাল সম্পর্কিত একটি হাদিস থেকে বোঝা যায় এই যুদ্ধের প্রতিপক্ষ হবে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরকি করে। যেমন তাবারানী ও বাজ্জারে বর্ণিত হাদিস। সুরাইম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্টরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এর সনদ বিশুদ্ধ। এই হাদিসে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, তা হলো এখানে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে, অর্থাৎ ব্যাপকভাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে। নির্দিষ্ট কোনো মুশরিক শ্রেণীর কথা বলা হয়নি, অথবা নির্দিষ্ট কোনো ধর্মের কথা বলা হয়নি যুদ্ধের সময়কাল। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতক্ষণ ধরে যে কয়েকটি হাদিস ও তাবেঈর উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে তা থেকে বোঝা যায় এই যুদ্ধ কিয়ামতের আগের দাজ্জালের আগমনের কিছুদিন পূর্বে সংঘটিত হবে। অবশ্য এই নিয়ে ওলামায়ে কেরামের মাঝে কিছুটা মতানৈক্যও পাওয়া যায়।
কোন কোন আলিমের মতে এই যুদ্ধ ইতিমধ্যে হয়ে গেছে, কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সর্বপ্রথম 15 হিজরিতে উসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানের থানা অর্থাৎ বর্তমান মুম্বাই, ব্রুস তথা বর্তমান গুজরাট এবং দেবল তথা বর্তমান করাচি বন্দরে সফল অভিযান পরিচালনা করেন। তারা এই সময় স্বর্ণদ্বীপ তথা বর্তমান শ্রীলঙ্কা জয় করে। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। এরপরে 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মুহাম্মদ বিন কাসেম সাক্কাফির নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয়। এছাড়া আব্বাসী আমলে 5ম শতাব্দী হিজরির প্রথম দিকে গজনির সুলতান মাহমুদ হিন্দুস্তানের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন। তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে চুরমার করে দেন এবং বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখতে দেখা যায় এখানে শুধুমাত্র সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি কেবল সহিহ বা শুদ্ধ। তাছাড়া অন্যান্য হাদিসগুলো গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এই যুদ্ধ এখনো হয়নি, বরং এটা শেষ জামানায় ঈসা ইবনে মারয়াম আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে সংঘটিত হবে এবং এই যুদ্ধের গাজীরা শামে গিয়ে তার সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেমন শাইখ আল্লামা হামুদ তুয়াইজিরি বলেন, নুয়াইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে যে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে তা এখনো সংঘটিত হয়নি। এই হাদিসটি সহিহ হলে সত্তরই তা ঈসা আলাইহিস সালামের অবতরণের সময়কালে সংঘটিত হবে। আল্লাহই সর্বজ্ঞাত। শাইখ সালিহ আল মুনাজ্জিদ বলেন, সাওবান ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস সহিহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের অবতরণের নিকটবর্তী সময় সংঘটিত হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগের কাছাকাছি সময় যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, সবসময় সচেতন থাকার তৌফিক দান করুন, প্রয়োজনীয় শক্তি সামর্থ্য অর্জন করার তৌফিক দান করুন, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।